এবছর 174 বছরে পড়ল বালুরঘাট চক ভবানী শ্মশান কালীবাড়ির কালীপুজো। বালুরঘাট চক ভবানী শ্মশান কালীবাড়ির কালীপুজো এবছর 174 বছরে পড়ল। বালুরঘাট চক ভবানী শ্মশান কালীবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের পরিচালনায় এই পুজোর জোর কদমে প্রস্তুতি শুরু হয়েছে। 1852 সালে এই পুজো শুরু হয়। প্রতি বছর দীপান্বিতা অমাবস্যাতে সম্পূর্ণ বীরাচারী মতে ভক্তি এবং নিষ্ঠা সহকারে শ্মশান কালীর বাৎসরিক পুজো হয়। মাকে পুজোর দিন সন্ধ্যায় বরণের পর রাতে পুজো হয়। কারণ এই পাঠা বলি সহ বোয়াল মাছ, শোল মাছ এবং পাঠার মাংস দিয়ে মায়ের পুজো হয়। পুজোর পরের দিন সকাল থেকে দুপুর পর্যন্ত মায়ের অন্নভোগ বিতরণ করা হয়। দীপান্বিতা অমাবস্যা ছাড়াও প্রতি মাসের অমাবস্যাতে এখানে কালী পুজোর পাশাপাশি মায়ের প্রসাদ বিতরণ করা হয়। এছাড়াও শিবরাত্রিতে শিব পুজোর পাশাপাশি চৈত্র সংক্রান্তিতে তারা কালী পুজোর শিবের গাজন এবং বাউল কীর্তন হয়। দীপান্বিতা অমাবস্যায় এই পুজোর বিষয়ে বালুরঘাট চক ভবানী শ্মশান কালীবাড়ি সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির সদস্যদের মুখ থেকে সরাসরি শুনে নেব। আচ্ছা, আমাদের এই কালী মন্দির স্থাপিত হয় 1852 সালে। তখন এই জায়গাটা খুবই দুর্গম এবং জনবহুল এলাকা ছিল না। বর্তমানে এখন জনবহুল এলাকা এবং সরকারের উদ্যোগে এই জায়গাটা বেশ নিচু ছিল। এখন বর্তমানে সেটা উঁচু করার পরে আমরা এই পূজা করতে থাকে আমাদের এই পাড়ার কিছু কিছু স্বনামধন্য লোকরা। যাই হোক, বহুদিন ধরে এই পূজা চলছিল, কিন্তু ভীষণ ত্রুটি বিচ্যুতির মধ্যে এই মায়ের পূজা সমাপন হতো। বর্তমানে আমরা বছর 4 হলো, 6 বছর হলো, আমরা কিছু ওভারেজ আমরা কর্মী এসে যোগ দিয়েছি। এখানে কোনো ইয়াং ছেলে পেলে নেই। আমরা সবই হচ্ছে 7 বছরের ঊর্ধ্বে, কিছু কিছু আছে 7 বছরের নিচে। যাই হোক, আমরা এই পূজাকে যখন আমরা হাতে নেওয়ার পর থেকে আমাদের একটা মনের একটা বাসনা ছিল যে আমরা মন্দিরটাকে ভালোভাবে আমরা তৈরি করার চেষ্টা করব। যাই হোক, বালুরঘাটবাসী এবং চক ভবানী বাসীদের উদ্যোগে এই জায়গায় আমরা মন্দিরটা এখন পর্যন্ত সম্পূর্ণ হয়নি, আরও বহু কাজ বাকি রয়েছে। যাই হোক, তার মধ্যেও আমরা পূজা এবং হচ্ছে আমাদের অমাবস্যার পূজা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। এইবারও আমরা ওইভাবেই আমরা এগোচ্ছি। এখনো পুজোর অনেক কয়েকদিন বাকি আছে। আমাদের কর্মসূচি আছে যে এখানে পুজো হবে, সুস্থ হবে এবং বহু ভক্ত বাইরে থেকে এসে সমাগম হয়। সারা রাত্রি এখানে আমরা লোকজন নিয়ে বেশ পূজার আরাধনায় আমরা ব্রতী হই। যাই হোক, প্রশাসনও আমাদের যথেষ্টভাবে সাহায্য করে এবং আমাদের এই চক ভবানী এবং বালুরঘাটবাসীদের খুব সহানুভূতি আমরা পেয়েছি বলেই আমরা এই মন্দিরকে এই পর্যন্ত ব্যুরো রিপোর্ট, দিনাজপুর ডিজিটাল। নর্থ বেঙ্গলের সেরা সুপার স্পেশালিটি হাসপাতাল জীবনরেখা, অভিজ্ঞ ডাক্তার, আধুনিক ল্যাব, 24x7 এমার্জেন্সি সার্ভিসেস, নিউরোলজি, কার্ডিওলজি, অর্থোপেডিক্স, গ্যাস্ট্রো, দন্ত ও চোখের চিকিৎসা একসাথে, আইসিইউ, এনআইসিইউ এবং NABL অ্যাক্রেডিটেড প্যাথোলজি ল্যাব। জীবন রেখা হসপিটাল। আপনার জরুরি মুহূর্তে অ্যাম্বুলেন্স পৌঁছবে ঠিক সময়ে। কল করুন 837